ওয়েলকাম টু ডেইলি ব্লগস। আজকের ব্লগ হচ্ছে 26। এখন কারেন্টলি বাজে হচ্ছে 9:40। আর আজকের ডেট হচ্ছে মঙ্গলবার। আজকের হাইয়েস্ট টেম্পারেচার হচ্ছে 26 ডিগ্রি সেলসিয়াস আর লোয়েস্ট হচ্ছে 10। আর এখন মোটামুটি কারেন্টলি টেম্পারেচার ওই 14 থেকে 15-র মধ্যেই ভ্যারি করবে। যাই হোক, আজকে মেন ব্যাপারটা হচ্ছে কালকে পরীক্ষাটা আছে। আমার যেটা প্ল্যানিং ছিল বাইকে যাওয়া, মেবি সেটা হয়তো পসিবল হবে না। বাড়িতে একটা অদ্ভুত ক্রাইসিস তৈরি হয়েছে, যে কারণে ব্যাপারটা প্র্যাকটিক্যালি এক্সিকিউট করা সম্ভব হচ্ছে না। মানে একটা অদ্ভুত সিচুয়েশান ক্রিয়েট হয়েছে। আমি বেশি ডিপে যাব না। এবার বাবা মার সঙ্গে একটা খ্যাচখ্যাচে, মানে একটা খিচখিচ ব্যাপার হয়েছে। প্রত্যেকের একটা ডিস্টারবেন্সের মধ্যে আছে এই আমার বাইকে যাওয়া নিয়ে। এবার আমার মনে হয় না এই সিচুয়েশানে ব্যাপারটাকে ওভারকাম করে যাওয়া যেতে পারে। তবে হ্যাঁ, এটা কনফার্ম যে যেহেতু একটা মানে মাইন্ড একটা স্টেবল ছিল বাইক নিয়ে যাওয়া, এরপরে আবার ট্রেনে সুইচ করছি, আমার প্রচণ্ড হ্যারাসমেন্ট হবে। কেন সমস্ত কিছু আবার খুঁজি করে দেখা, সেই ব্যাপারটা প্রবলেম তো হচ্ছেই। যাই হোক, যেই বন্ধুটার কথা বলছিলাম দুর্গাপুরে থাকে, ওর সঙ্গে লাস্ট যেটা কথা হলো যে ও আজকেই দুর্গাপুরে গেছে। তা ও আমাকে প্রথম থেকেই বলছিল যে মানে আমি ওর সঙ্গে চলে যাওয়ার কথা, কিন্তু যেহেতু আমি গাড়ি নিয়ে যাবো সেই ব্যাপারে ওটা প্ল্যানিং ছিল যে কালকে সকালবেলা বেরিয়ে 12টার মধ্যে ঢুকে যাবো। কিন্তু ফ্যামিলির কন্ডিশন যা, আমি ব্যাপারটা বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে হবে না। তা টাইম অ্যাডজাস্টমেন্টগুলো খুব সমস্যা হচ্ছে। মোটামুটি যতটুকু মাথায় যে কনসেপ্টটা নিয়েছি, ব্যাপারটা হচ্ছে এখান থেকে হাওড়া লোকাল, হাওড়া থেকে বর্ধমান লোকাল, বর্ধমান থেকে মেবি দুর্গাপুর লোকাল হতে পারে বাসে। তাই বাসে গেলে একটু প্রবলেম হতে পারে, কেননা বাস যেখান থেকে ছাড়বে সেখান থেকে আমাকে সিটি সেন্টারের কাছে আসতে হবে। ওইখান থেকেই মেনলি সব জায়গায় যায়। তা দেখা যাক কী হয়। এবার যদি বর্ধমান থেকে দুর্গাপুরের ওই টাইমে ট্রেন পেয়ে যাই তাহলে খুব ভালো হয়, নইলে একটু ভোগান্তি আছে। কেন অ্যাকচুয়ালি আমি মাইন্ড সেট আপ করেছিলাম গাড়ি নিয়ে যাওয়ার কথা, কিন্তু এই পারিবারিক প্রেশারের জন্য আমি জিনিসটা এক্সিকিউট করতে পারলাম না। ওটা হচ্ছে আমি গাড়ি নিয়ে গেলে হয়তো বাবা মা প্রেশারে থাকতো। এবার আমি ট্রেনে যাচ্ছি, তাদের প্রেশার নেই, কিন্তু আমার প্রচণ্ড প্রেশার পড়ে যাচ্ছে। কেন এটা তো সেট আপের ব্যাপার ছিল, সবগুলো চেঞ্জেস করতে হচ্ছে আর কি। যাই হোক, এখনও পর্যন্ত স্টেবল হয়নি যে সব কিছু নিজের মতো চালাবো। যেহেতু আন্ডার কন্ট্রোলে আছে, আমাকে সেইভাবেই চলতে হবে। তবে আমার ওপর দিয়ে একটা কী বলবো, একটা ঝামেলাই গেল আর কি। একটা বিরক্তিও হচ্ছে আমার, যে একটা এতদিন ধরে প্ল্যানিং হচ্ছিল, পুরো জিনিসটা পেয়েছে বিভিন্ন কারণ দেখাচ্ছে। যাই হোক, মেবি হয়তো ঠিকও হতে পারে বা আমারটা ভুল হতে পারে। তাও একটা ব্যাপার আছে আর কি, নিজের মতো একটা চলার একটা ব্যাপার আছে। এবার সার্টেনলি এই ফ্লোটা বিগড়ে গেলে নিজের খুব বিরক্ত লাগে আর কি। একটা আনস্টেবিলিটি ভোগান্তি, মানে বিচ্ছিরি ভোগান্তি আর কি। যাই হোক, এটা নিয়ে আর বেশি কিছু বলবো না। কালকে সকাল 6টায় বেরোতে হবে। আজকে সকালে উঠেছি মোটামুটি 9টা করে, তারপর পড়তে বসে গেছিলাম, অনেকক্ষণই পড়েছি। আবার দুপুরবেলা একটু বেরিয়েছিলাম। ওই প্রচণ্ড একটা কী বলবো, এই যাতায়াত নিয়ে একটা প্রচণ্ড মানসিক অশান্তি ছিল, যে কী করব। বাইক নিয়ে বেশ কিছু প্রবলেম অ্যারাইজ করেছিল বাইকে যাওয়া নিয়ে, সেগুলো সলিউশনও করে ফেলেছিলাম, কিন্তু এই পারিবারিক একটা অশান্তি ক্রিয়েট হচ্ছে, আমি বুঝতেই পারছি, যেটার জন্য হচ্ছে না আর কি। আমি এবার ভোরবেলা বেরিয়েছিলাম, তারপরে বাড়ি চলে আসি। বাড়িতে এসে খাওয়া দাওয়া করে নিই, কেউ কথাও বলছে না ব্যাপারটা নিয়ে এতই বিরক্ত হয়ে যাচ্ছে প্রত্যেকে। চুপচাপই ছিলাম আর কি গোটা দিন। তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই, তারপর পড়তে বসে গেছিলাম। 7:30 করে আবার বেরোই। বেরিয়ে একটু মাথাটা রিলিজ করি আর কি প্রেশার থেকে, করে আবার এসেছি। এসে ভিডিওটা বানিয়ে একটু খেয়ে দিয়ে আবার পড়তে বসতে হবে। কালকে সকালে উঠতে হবে 6টার সময়। সকালে খাওয়া দাওয়া বলতে ওই মা একটা তরকারি করেছিল, ভাত দিয়ে ডিম সেদ্ধ দিয়ে খেয়েছিলাম। রাত্রিবেলা আমি জানি না কী হবে। কালকের ওই আমার যেমন প্ল্যানিং ছিল বাইকে যাওয়ার, যে কারণে বাইরে খেয়ে নিতাম, কিন্তু ওই বাসে ট্রেনে যাব, সেটা তো প্রবলেম আছে। তাদের দিক থেকে চিন্তা ভাবনা করলে আমার প্রবলেম, আমার দিক থেকে চিন্তা ভাবনা করলে তার প্রবলেম। যাই হোক, সেই জন্য খাবার দাবার কিছু কিনে আনতে হলো। ওইগুলো সকালের ওই টুকটাক কেক টেক আর কি, ওগুলো কিনে নিয়েছি। আর প্যাকিং একটু বাকি আছে, সেরকম তো কিছু নেবো না। কালকে ইচ্ছা আছে ওখানে যদি তাড়াতাড়ি পৌঁছে যাই, তাহলে ওই জানার যে বন্ধুটা আছে ওখানে কিছুক্ষণ থাকবো। আর যদি টাইম সেরকম না হতে পারে, তাহলে ডাইরেক্ট এক্সাম হলেই চলে যেতে হবে। টাইম অনেকটাই হাতে নিয়ে বেরিয়েছি 7টার সময় আমার এক্স্যাক্টলি। মানে ওখানে টাইম হচ্ছে 3টের সময় রিপোর্টিং টাইম, আর পরীক্ষা চালু হবে 4:30। 4টের সময় গেট বন্ধ হয়ে যাবে, মানে 4টের আগেই নিয়েও পৌঁছাতে হবে। অনেকটাই টাইম আছে, সেটা নিয়ে চাপ নেই।
চেষ্টা করবো কালকে বাড়ি চলে আসার, আর যদি একান্ত না হয় তাহলে মেবি ওখানে থাকতে হবে। তবে আপনার চেষ্টা করবো বাড়ি চলে আসা, কেন রাত্রিবেলা বাড়িতে একটা সেট সেট হয়ে গেছে, এবার বাইরে থাকলে একটু অসুবিধা দেখছি আমি ওটা কী করা যায়। যাই হোক, আজকে আর বেশি কথা বলবো না, একটু মেন্টাল চাপেই আছি, বুঝতেই পারছো সিচুয়েশানটা, আমারও ওপর দিয়ে খুব বাজে সিচুয়েশান গেছে। যাই হোক, পরেরটা ভুবনেশ্বর হবে, তখন তো আমার কিছু করাই নেই, ট্রেনে করেই যেতে হবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দেবো। ধন্যবাদ।